নমস্কার, কেমন আছেন সবাই? আজ আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর তার সাথে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ২০২৪ সালে আপনাদের সকলের ভীষণ ভালো কাটুক। আজ ৩০শে ডিসেম্বর আর এই বছরের শেষ আর নতুন বছরের শুরুতে আমরা যাচ্ছি বাংবিয়াং। আমরা এই নিয়ে ৩ বছর পর পর ওখানেই বছরের শেষ আর শুরু ওখানেই কাটাই। ভীষণ সুন্দর একটা ছোট্ট হিল স্টেশন লাওসের, জায়গাটার নাম বাংবিয়াং। আর আমাদের গাড়ির এখন স্পিডোমিটারে কাটা ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা ছাড়িয়ে চলছে। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর চারপাশের দৃশ্য, এত ভালো লাগছে দেখতে। এই হাইওয়েটা নতুন হয়েছে, নতুন বলতে গেলে তাও এইটা নিয়ে ৩ বছর হয়ে গেল এই হাইওয়েটা হয়েছে। আর এর টোল প্লাজা একটা শুরুতে পড়েছিল। এই হাইওয়েটা চায়নারা বানিয়েছে, চায়না থেকে এই হাইওয়েটার কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। এই বাংবিয়াং যেতে আগে কিন্তু পড়তো প্রায় ৫ ঘন্টা, এই হাইওয়েটা হয়ে যাওয়ার পর এখন পড়ে মাত্র ১ ঘন্টা ১০ মিনিট। দেখেছেন বিশাল পাহাড়টা কেটে টানেল বানানো হয়েছে, আর এই টানেলটা এতটাই লেন্দি যে আমাকে ভিডিওটা মাঝখানে পজ করতে হয়েছিল। আজকের ভিডিওটা এমনিতেও ভীষণ বড় হতে চলেছে, আশা করব আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। জানেন এই হাইওয়েটা কিন্তু সোজা চলে যাচ্ছে চায়নার বোটন শহরে। ভেবেছিলাম আর একটু সকাল সকাল বেরাবো, কিন্তু তাও বেরোতে বেরোতে লেট হয়ে গিয়ে বেরালাম প্রায় তখন ১১টা বেজে গেছে। আর এখন ১টা বাজে, বেশ খিদে পেয়ে গেছে। বাহ, আশপাশের এই এত সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্য দেখে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। আর বারবার মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আপনাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমরা যে শুরুতে যে টোল প্লাজা পড়েছিল সেখান থেকে কার্ডটা দেওয়া হয়েছিল। আর এখন এই টোল প্লাজাটা মানে পুরো রাস্তাটা কভার করবার পরে এখানে পেমেন্ট করতে হবে। বেশ সুন্দর কিন্তু এই নিয়মটা। একটা গাড়ি পাস আউট পরে যখন আমাদের এন্ট্রি এলো তখন এই গেটটা ক্লোজ হয়ে যাবে। আর ওই যে সামনে যে কম্পিউটার স্ক্রিনটা দেখলেন ওইখানে দেখাবে আমাদের কত টাকা দিতে হবে। আর এখানে যিনি কাউন্টারে বসে আছেন ওনাকে টাকাটা দিয়ে তারপরে বেরাতে হবে। আমরা বাংবিয়াং পৌঁছে গেছি, আর এখান থেকে মাত্র ১০ মিনিট দূরেই আমাদের হোটেলটা। দেখুন পেড করবার পরে গেটটা খুলে গেল, আর দূরে এই সুন্দর পাহাড় আর ওই মেঘের আনাগোনা এত সুন্দর লাগছিল। অন্যান্য বছর কিন্তু বাংবিয়াংয়ে বেশ ঠান্ডা থাকে, এই বছরে দেখছি বাংবিয়াংয়ে একদম ঠান্ডা নেই। এই যে আমাদের সুন্দর হোটেল, আমরা চলে এসেছি আমাদের এই হোটেলটায়। বেশ কিন্তু ভালো লাগছে। আমি যখন বাংবিয়াংয়ে প্রথম এসেছিলাম ২০১৮ সালে, তখন আমি ৪ মাসের প্রেগনেন্ট। আর আমরা দুজনে হাঁটতে বেরিয়েছিলাম আর এই হোটেলটা দেখেছিলাম, তখন ভেবেছিলাম এই হোটেলটায় একবার থাকবো। আর আজকে সেই সুযোগটা হয়ে গেল, আমরা চলে এসেছি এই হোটেলটায়। সব সময় এই হোটেলটা এতটাই ক্রাউড থাকে যে রুম পাওয়া যায় না। এই বছর লাকিলি পেয়ে গেছি। আর হোটেলে চেক ইন করে ফার্স্টেই আমরা চলে যাব লাঞ্চ সারতে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিল। তারপর হোটেলের রুমে এসে একটু রেস্ট নেব, কারণ ভীষণ টায়ার্ড লাগছে। আজ অনেক সকাল সকাল উঠতে হয়েছে, লাগেজ ব্যাগ অনেক কিছু কাজও ছিল তার সাথে। হোটেলটা দেখেই বোঝা যাচ্ছে বেশ নিট অ্যান্ড ক্লিন। আর কদিন আগেই ক্রিসমাস গেছে বলে এখানে ক্রিসমাস ট্রি আর সুন্দরভাবে ডেকোরেট করা আছে। ওইখানে বাবা চলে গেছে হোটেলে চেক ইন করার জন্য রিসেপশন কাউন্টারে। এই হোটেলটার নাম লিজা। আর এই লিজার আর একটা গ্র্যান্ড হোটেলও আছে, যেখানে আমরা টোল দিলাম ঠিক তার পরেই পড়বে লিজা গ্র্যান্ড হোটেল। তার অ্যাড চলছে এখানে। এই গ্র্যান্ড হোটেলটার কিন্তু ক্রাউড প্রচুর থাকে, আর এইরকম 31st টাইমে তো একদমই পাওয়া যায় না, তাই জন্য এর ওই ব্রাঞ্চটায় আমরা থাকতে পারিনি। ওর ভিউও ভীষণ ভালো। আর এই হোটেল রুম আমাদের বুক করতে হয়েছে অক্টোবরে, না হলে বোধহয় পাওয়াই যেত না, কারণ এরকম কোনো ফেস্টিভ টাইমে একদম এতটাই ক্রাউড থাকে যে রুম পাওয়াটা একটু অসম্ভব ব্যাপার হয়ে যায়। আমরা চলে এসেছি একদম 5th ফ্লোর, একদম টপে আমাদের রুম। কিন্তু যে রুমটা অ্যালট করা হয়েছিল আমাদের সেটা দেওয়া হয়নি, কারণ ওই রুমে হঠাৎ করে তার বাথরুমের লিকেজ শুরু হয়েছে। সেই জন্য আমরা দুটো ভালো রুম, যেটা খুব ভালো ভিউ ছিল, সেটা আমরা পাইনি। এই রুমটাও বললো নাকি মাউন্টেন ভিউ আছে, সেই কারণে। এইটা হচ্ছে বাবার রুম। এইটা নট সো স্পেশাল, একটা অর্ডিনারি নর্মাল রুম, কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, ছিমছাম সাজানো।
আর এইটা হলো আমাদের রুম। এই রুমটা আর একটু বেটার, ওই রুমটার থেকে বেশি সুন্দর করে সাজানো। কারণ দেখতেই পাচ্ছেন এখানকার ওয়ার্ড্রপটা সুন্দর, এখানকার বাথরুমটাও ভীষণ সুন্দর। আর ওয়ার্ড্রপটা অনেক বড়। এখানে 4 পাল্লার ওয়ার্ড্রপ দিয়েছে। বেডটা সেমই আছে দেখছি। আর এখানে বসার জন্য সুন্দর একটা চেয়ার দেওয়া হয়েছে, দুটো ছোট সোফাও বলা যায়। আর এই হলো ভিউ, এই ভিউটাও ভালোই লাগছে। আর আগে আমরা ওই পাশে দেখতে পাচ্ছেন যে রুমটা, এই 5th ফ্লোরই, ওই পাশের রুমটা নিলে ওই কর্নারের পুরো ভিউটা পাওয়া যেত। যেটা আমরা সোজাসুজি ভিউ পাচ্ছি, কর্নার রুমগুলো থেকে কিন্তু পুরো দুপাশেরই ভিউটা পাওয়া যায়। চলুন বাথরুমটা দেখি। বাথরুমটা দেখছি ছোটর ওপর। এখানে আছে একটা ওয়াশ বেসিন, তার সাথে নিচে ড্রয়ার সিস্টেম করা আছে। এই হলাম আমি। আর দেখছি ওয়ালের মধ্যে একটা হেয়ার ড্রায়ার সেট করা আছে। এখানে চানের জন্য কিন্তু একটা বাথটাব দিয়েছে, ছোট কিন্তু ভালোই লাগলো। ঠিক আছে, সো চলে যাবে। আজ হলো 31st মর্নিং। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট খেতে। উপস, হঠাৎ ভাবছেন না যে দুপুর থেকে হঠাৎ সকাল কি করে হয়ে গেল? আসলে আগের দিন রাত্রিরের আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, জ্বর এসেছিল, যার জন্য আমি কিছুই ভিডিও শ্যুট করিনি বা করবার কোনো ইচ্ছা ছিল না। সেই জন্য আমার কোনো ভিডিও নেই। আর আগের দিন আমরা এই আশেপাশেটা সন্ধ্যাবেলা একটু হাঁটাচলা করে ঘুরে এসেছিলাম, তার সাথে ওষুধ কিনবারও দরকার পড়েছিল। ডক্টর চেম্বারও খুঁজেছিলাম, কিন্তু সেরকম আমরা যেহেতু জানি না কোথায় ভালো ডক্টর এখানে আছে, পাইনি আমার শরীরটা খারাপ হওয়াতে। আর সেই জন্য ভিডিও আমরা কিছু করিনি। এই হলো 31st মর্নিং এর অ্যাটমসফিয়ারটা দেখুন। উইন্ডোর বাইরে থেকে এত সুন্দর লাগছিল, শরীরটা কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে। আর তার সাথে ওষুধটাও পড়েছে। এখন আমি একটু বেটার ফিল করছি, তাই ভাবছি যে কোথাও থেকে বেরিয়ে আসি। বাপ্পা আমাকে বলছিল যদি ভালো না লাগে আমরা পরে বেরাবো, কিন্তু না, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ব্রেকফাস্টটা সেরে এখন বাজে প্রায় সকাল 11টা। আর এই হলো এখানকার লোকাল রোড। পিছনে এই যে আমার মেয়ে আর বাবা বসে আছে। আমরা এখন যাচ্ছি বাংব্যাংয়ের ইন্টার পার্কে। যেখানেই তাকাবেন সুন্দর সুন্দর পাহাড়ের সারি, পাহাড়গুলো যেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুরো শহরটাকে যেন পাহারা দিচ্ছে, এমন দেখতে লাগছে না? একেই বোধহয় বলে পাহাড়ের কোলে শহর। আমরা এখন একটা রিভার পেরাবো, তার জন্যই লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে। এই দেখুন নামসং ব্রিজ, এটা নামসং রিভার। আর এই ব্রিজটা পেরোনোর জন্য একটু ওয়েট করতে হয়। ব্রিজটা এতটাই সরু যে দুটো গাড়ি পাস হয় না। ওপাশ থেকে যখন আসছে গাড়ি তখন আমাদের একটু ওয়েট করতে হচ্ছিল। আর তারপরেই আমরা এই পৌঁছে গেলাম বাংবিয়াংয়ের ইন্টার পার্কে। এর আগেও আমরা এখানে এসেছিলাম 2 বছর আগে। তখন কিন্তু দেখেছিলাম পার্কটা ভীষণ সুন্দর ছিল, আবার তাই জন্য এসেছি। বাবা যেহেতু দেখেনি, বাবাকে সাথে করে নিয়ে এসেছি। আর মেয়েরও ভীষণ ইচ্ছা ছিল। তো চলুন ভেতরটা ঘুরে দেখা যাক।
কি সুন্দর চারপাশটা, মনটা ভীষণ ভালো হয়ে গেল। আর এই যে জলাশয়টা দেখছেন, এটা পাহাড়ের জল, পাহাড় থেকে আর কি জল নেমেই এটা তৈরি হয়েছে। কাঁচের মতন স্বচ্ছ জল, ভীষণ সুন্দর দেখতে লাগছে। ওপাশে দেখেছেন একটা ডাইনোসর দাঁড়িয়ে আছে, অ্যাকচুয়ালি এটা ডাইনোসর থিম পার্ক। এই জায়গাটা শুধু দেখুন, কাঁচের মতন জলের মধ্যে আকাশটাও যেন নেমে এসেছে, আর চারপাশটা অবিশ্বাস্য সুন্দর, মনে হচ্ছে স্বর্গ। আমি জানি না আমার লেন্সে, আমার ক্যামেরার লেন্সে অ্যাকচুয়ালি কতটা ধরা পড়ছে, কিন্তু আমার লেন্স মানে আমার চোখে এত সুন্দরভাবে ধরা দিচ্ছে প্রকৃতি, যে সত্যি যেন বর্ণনা করা যাচ্ছে না, কিংবা আমার কাছে সেই বর্ণনা করার সঠিক ভাষা নেই। এতটাই সুন্দর প্রকৃতির এখানে রূপ, এতটাই সুন্দর, সত্যি আমার কাছে কোনো ভাষা নেই সঠিকভাবে বর্ণনা করার। আপনারা দেখুন আর অবশ্যই বলুন আপনাদের কেমন লাগছে জায়গাটা। আর এই দেখুন চারিপাশে কত ডাইনোসর, আমার মেয়ে তো দেখে লাফালাফি শুরু করে দিয়েছে ওদের কাছে যাবে বলে। আজ রোদটা ভীষণ চড়া, আর এবছর যেহেতু ঠান্ডা পড়েনি তাই জন্য বেশ অস্বস্তিও লাগছে গরমে। দুবছর আগে যখন এখানে এসেছিলাম তখন চারপাশে কিন্তু আরো অনেক অনেক নানান ধরনের রঙিন ফুলের বাগান ছিল। এখন দেখছি এই সব বাগানগুলো প্রায় শুকিয়ে গেছে, গাছগুলোও দেখছি একদম শুকিয়ে শুকিয়ে ঝিমিয়ে গেছে। এইসব ফুলগুলো তাও আছে দেখছি, কিন্তু অনেক অনেক গাছ দেখছি শুকিয়ে গেছে। এবছরে ঠান্ডা পড়েনি বলেও হবে হয়তো এরকমটা হয়েছে। কি সুবিশাল পাহাড়! আমি পাহাড়টার হাইট আমি বাপ্পাকে জিজ্ঞাসা করছিলাম, ও বলল 1000 থেকে 1500, কোনো কোনো পাহাড় 2000 ফিট উচ্চতার আছে। এই দেখুন এখানে ওরা আবার ভিউ পয়েন্ট তৈরি করেছে, আমি জুম আউট করে দেখানোর চেষ্টা করছি, কতটা ধরা পড়ছে বুঝতে পারছি না। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আর ওই দূরের পাহাড়ের ওপরে মাথায় দেখুন আর একটা ভিউ পয়েন্ট আছে। কিভাবে এরা ওঠে উপরে আমি তো জানি না, ভিউ পয়েন্ট যখন বানিয়েছে তাহলে উঠে তো লোকেরা নিশ্চয়ই। প্রচন্ড রোদে ভাজা ভাজা হয়ে আমরা চলে গেলাম এই ইন্টার পার্কেরই একটা কফি শপে, আর এখানে আমরা নিলাম কোল্ড কফি আর বাবা নিল হট কফি। তারপর হোটেলে ফিরে গেছিলাম, আর লাঞ্চটা হোটেলেই সেরে নিয়ে আমরা বিকেল করে, এখন বাজে 4:30 প্রায়, আর আমরা বিকেলবেলা বেরিয়ে চলে এসেছি এখানকার যে রিভার, নামসং রিভার, সেই রিভারের দেখুন ধারেই এসব রেস্টুরেন্টগুলো, এগুলো কিন্তু ভাসমান রেস্টুরেন্ট, ভীষণ সুন্দর। আবহাওয়াটা চারপাশে দেখতেই পাচ্ছেন, জলের ধারে বসতে এতটাই ভালো লাগে যেগুলো ফিলিংস আমি হয়তো মুখে বলে বোঝাতে পারবো না। আর এই ভাসমান রেস্টুরেন্টগুলো জলের ওপরে কাঠের পাটা পেতে করা হয়েছে। এই কাঠের পাটার তলায় কিন্তু জল আছে, যেটা আমি পাঁক থেকে দেখতে পাচ্ছিলাম। আর দেখছি সবাই এখানে এরকম ছোট ছোট স্পিড বোট চালিয়ে, কেউ হাতের সাহায্যে আর কি নৌকা বেয়ে চলছে। খুব ভালো লাগছে দেখতে দৃশ্যটা। এই লম্বা লম্বা বোটগুলোকে কি বলে অ্যাকচুয়ালি আমি জানি না, আপনারা যদি জানেন আমাকে একটু কমেন্ট সেকশনে বলবেন। আমরা একদম জলের ধারটায় বসিনি, কারণ আমার সাথে আমার একটা ছোট মেয়ে আছে, দেখতেই পাচ্ছেন ও ভীষণ কিন্তু দুষ্টু সেই কারণে। আর আমাদের এখানে খাবার চলে এসেছে, আমরা এখানে নিয়েছি স্টিমড ফিশ, তার সাথে এখানকার স্টিকি রাইস, আর যেটা থাই পাপায়া সালাড বলে সেটা। আর আমরা এখানে প্রায় ডিনারটাই সেরে ফেলছি, এখানে এখন সন্ধে হয়ে গেছে। আর এখানে একদম সন্ধে, এখন বাজে প্রায় 7টা। আমরা অনেকক্ষণ এর ধারেই বসেছিলাম, নদীর ধারে বসতে সত্যি উঠতে ইচ্ছা করছিল না। আর 31st নাইট প্রায় এসেই যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই 31st নাইট, সেই জন্য বাবা এখন থেকে তোড়জোড় শুরু করে দিয়েছে এইটা কিনে, কোথা থেকে এটা কিনলো আর কিনে নিয়ে এসে এটা জ্বালাচ্ছে।
এই আতশবাজিটাকে ঠিক কি বলে আমি জানি না, বাট ভালোই লাগছে। দেখছি অনেকগুলো এর থেকে বেরোচ্ছে। আর আমরা চলে এসেছি এখন হোটেলে। হোটেলের এই পজিশনটা কিন্তু দোতলায়। এই দেখুন, ঢুকেই এই পাশে আছে একটা বার কাউন্টার প্লাস রেস্টুরেন্ট। এখান থেকে খাবার অর্ডার করেও খাওয়া যায়। আর হোটেলটা এই পাশে। আর চলুন দেখাই, এখানে আছে একটা সুইমিং পুল। ভীষণই ছোট কিন্তু আছে, মধ্যে কথা বলা যাবে যে হ্যাঁ হোটেলে সুইমিং পুল আছে। আর চারপাশটা এত সুন্দর সাজিয়েছে। ওখানে দেখছি একটা চাঁদও করেছে। ভালো লাগছে অ্যাটমসফিয়ারটা। একটা ছাদ, এটা একটা ছাদ, দোতলার ছাদ বলা যেতে পারে। চলুন আপনাদেরকে ধারে নিয়ে গিয়ে দেখাচ্ছি এটা কতটা হাইট আছে, উঁচু। এই দেখুন সামনের বাড়িটার দোতলার সমান সমান এইটার বারান্দাটা, আর এই হলো নিচটা। তো দেখলেন এটা একটা উঁচু করে দিয়েছে, বোধহয় নিচে জায়গা পায়নি বা তার কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই নতুন বছর শুরু হবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। নতুন বছরের কেমন শুরু হলো সেটা পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।